অবমাননার দায় নিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়, নাম কাগজে গ্রেফতার করে কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অতি দ্রুত আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সহ পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই যে ধর্ম অবমাননা যারা করতেছেন, যারা করবে, যারা করার ইচ্ছা পোষণ করে, এদেরকে যদি এখন আটকাইতে না পারেন, 90% মুসলিম যদি কোনো কিছু করে বসে, আপনি শুধু সেটা কিন্তু আটকাইতে পারবেন না। শেখ হাসিনা তার বাবা মুজিবের অবমাননার দায় মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। হাসিনা গভর্নমেন্ট আমাদের মহামানব, আমাদের এই আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির দায়ে কোন ধরনের পদক্ষেপ নেওয়া নেয়নি। আমরাও দেখেছি আমাদের নবীর প্রতি অবমাননা হয়েছে, এখনো হচ্ছে। বলে দিতে চাই, ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা হয়তোবা তাদের জাতির পিতা নতুন করে তৈরি করার চেষ্টা করবে, তার অবমাননার জন্য বিভিন্ন ধরনের আইন কানুন চেষ্টা করবে, কিন্তু দিন শেষে ধর্মপ্রাণ মুসলিম যারা চায়, কি চায়, এটা কিন্তু বাস্তবায়ন হবে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এখনই প্রেসার ক্রিয়েট করছি, বলছি আপনারা অতি দ্রুত ব্লাসফেমি আইন পাশ করুন, এটা বাস্তবায়নের চেষ্টা করুন, আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনুন। শুধুমাত্র 2 বছরের সাজার ভিতরে সীমাবদ্ধ না রেখে তাদের কাছে করুণ শাস্তি, কঠিন শাস্তি, তাদেরকে ধর্মের প্রতি অনুভূতি আঘাত হানার কারণে যে শাস্তি দেওয়া উচিত ছিল সের উপযুক্ত নজির স্থাপন করুন, তাহলে পরবর্তীতে এই ধরনের অবমাননার কাজ অন্য কেউ করার চেষ্টাও করবে না। সকলে অবগত আছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে কুলাঙ্গার যে কাজটি করেছে, এর মধ্য দিয়ে আমাদের সকল মুসলিম ধর্মপ্রাণ ভাই এবং বোনদের হৃদয় রক্তক্ষরণ ঘটতেছে। আপনারা সকলে জানেন, বাংলাদেশে 1860 সালে ব্রিটিশদের তৈরি করা আইন অনুযায়ী, দণ্ডবিধি অনুযায়ী 295 এ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়েছে মাত্র 2 বছর, আরো অধিক হচ্ছে 3 বছর। এটা আমাদের জন্য লজ্জার। 1860 সালের আইন, ব্রিটিশদের তৈরি করা আইন, এখনো কেন এই ধর্মপ্রাণ 90% মুসলিমদের দেশে এখনো পুনর্বহাল থাকবে? আমরা চাই বাংলাদেশ সরকার অতি দ্রুত এই আইনের সংশোধন নিয়ে আসুক। ধর্ম অবমাননার দায় নিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়, নাম কাগজে গ্রেফতার করে কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তারা ধর্ম অবমাননার জন্য বেশি উস্কানি দেওয়ার রায় এবং সুযোগ পায়। আমরা অতি দ্রুত আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সহ পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই যে ধর্ম অবমাননা যারা করতেছেন, যারা করবে, যারা করার ইচ্ছা পোষণ করে, এদেরকে যদি এখন আটকাইতে না পারেন, 90% মুসলিম যদি কোনো কিছু করে বসে, আপনি শুধু সেটা কিন্তু আটকাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কথা খুবই সংক্ষিপ্ত। আমরা 2008 সালের 9 সালের দিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেই সময় সংসদে ব্লাসফেমি আইনটা প্রস্তাবনা করেছিল, কিন্তু সেই সময় তৎকালীন গভর্নমেন্ট সেটা পাশ করেনি। সেই আইনটি যদি আজকে পাশ হতো, কোন কুলাঙ্গার আজকে এই কোরআন অবমাননা করার সাহস পেত না। আমরা অতীত ইতিহাসে দেখেছি, শেখ হাসিনা তার বাবা মুজিবের অবমাননার দায় মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। হাসিনা গভর্নমেন্ট আমাদের মহামানব, আমাদের এই আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির দায়ে কোন ধরনের পদক্ষেপ নেওয়া নেয়নি। আমরাও দেখেছি আমাদের নবীর প্রতি অবমাননা হয়েছে, এখনো হচ্ছে। বলে দিতে চাই, ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা হয়তোবা তাদের জাতির পিতা নতুন করে তৈরি করার চেষ্টা করবে, তার অবমাননার জন্য বিভিন্ন ধরনের আইন কানুন চেষ্টা করবে, কিন্তু দিন শেষে ধর্মপ্রাণ মুসলিম যারা চায়, কি চায়, এটা কিন্তু বাস্তবায়ন হবে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এখনই প্রেসার ক্রিয়েট করছি, বলছি আপনারা অতি দ্রুত ব্লাসফেমি আইন পাশ করুন, এটা বাস্তবায়নের চেষ্টা করুন, আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনুন। শুধুমাত্র 2 বছরের সাজার ভিতরে সীমাবদ্ধ না রেখে তাদের কাছে করুণ শাস্তি, কঠিন শাস্তি, তাদেরকে ধর্মের প্রতি অনুভূতি আঘাত হানার কারণে যে শাস্তি দেওয়া উচিত ছিল সের উপযুক্ত নজির স্থাপন করুন, তাহলে পরবর্তীতে এই ধরনের অবমাননার কাজ অন্য কেউ করার চেষ্টাও করবে না।